আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনো, তোমরা স্ন্যাপশট নিয়ে রেখো। নাইলে আমার এটা আপলোড করে দিতে হবে ইয়েটা, কারণ এরা রেকর্ডিং এ কি জানি একটা আসতেছে, যে রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না, কিরকম একটা দিচ্ছে ওরা। কি সমস্যার জন্য কি রেকর্ডিং হচ্ছে না বুঝতে পারি নাই। একটু লাইনে থাকো। হ্যালো, আসসালাম। হ্যাঁ, আহ, এটা তোমার এখন তো 10:30, তো এটা 12টায় টাইম রাখো। হ্যাঁ, 11:30 থেকে 12টা পেশেন্টকে না খাওয়ায় রাখো। হ্যাঁ, কারণ একটু ঘুম পাড়াতে হতে পারে, ওটা সারও থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু তাড়াতাড়ি গেছি, আমরা একটু রিপিট করি এখানে। That this is the smallest of the three salivary gland. It is almond shape and weighs 3 to 4 gram. It lies above the mylohyoid, below the mucosa of the floor of the mouth, medial to the sublingual fossa. আমরা সাবলিঙ্গুয়াল ফোসার মিডিয়ালি থাকবে অফ দ্য ম্যান্ডিবল অ্যান্ড ল্যাটারাল টু দ্য জেনিওগ্লোসাস। অনেকগুলো রিলেশন বলছে, যে কোনটা ল্যাটারালি কোনটা মিডিয়ালি। তো একটু খেয়াল রাখতে না পারলেও অ্যাটলিস্ট এটা যে ম্যান্ডিবলের সাথে রিলেটেড, এটা মাথায় রাখতে হবে। 15 ducts emerges from the gland. Most of them open directly into the floor of the mouth on the summit of the sublingual fold, যেটা আমরা ছবিটাতে দেখালাম, যে এই যে এখানে সাবলিঙ্গুয়াল ফোল্ড এসে ওপেন করছে। আর few them join to the submandibular duct. The gland receives its blood supply from the lingual and submental artery. Nerve supply is similar that of the submandibular. আচ্ছা, sublingual salivary glands relation: front আছে meet with the opposite side gland, behind comes in contact with the deep part of the submandibular gland, above mucous membrane of the mouth, below mylohyoid muscle, laterally sublingual fossa, medially হচ্ছে genioglossus muscle। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রিলেশন। একটু ছবির দিকে তাকালে আর দেখবা যে রিলেশন গুলো ইজি পাওয়া যায়, ওগুলো দেখে একটু মাথায় রাখতে হবে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পেরিফেরাল গ্যাংলিয়া আছে, প্যারাসিম্পেথিক পেরিফেরাল গ্যাংলিয়া, তার একটা হচ্ছে এই সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া। এটা এই রিজিয়নের বিধায় এখানে আমরা একটু পড়াই দিচ্ছি ডিটেলস। দেখো, প্যারাসিম্পেথিক পেরিফেরাল গ্যাংলিয়া, ইট ইজ এ রিলে স্টেশন অফ সিক্রেটোমোটর ফাইবার টু দ্য সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল সেলিভারি গ্ল্যান্ড। সিক্রেটোমোটর যে ফাইবার গুলো যাবে, এইটা এইখান থেকে রিলে হবে। Topographically, it is related to the lingual nerve, but functionally, it is connected with the chorda tympani branch of the facial nerve. ঠিক আছে, ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে কর্ডা টিম্পানি, আর লিঙ্গুয়াল আসবে হচ্ছে আমার ট্রাইজেমিনারের ম্যান্ডিবুলারের ব্রাঞ্চ থেকে আসবে। The fusiform ganglia lies on the hyoglossus muscle just above the deep part of the submandibular salivary gland, suspended from the lingual nerve by two roots. তাহলে দেখো কোথায় থাকছে, এটা ফুসিফর্ম শেপ, এই গ্লোসাস মাসেলে থাকে, অন দ্য হায়োগ্লোসাস মাসেল জাস্ট অ্যাবাভ দ্য ডিপ পার্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার সেরিবেরি গ্ল্যান্ড। ঝুলন্ত অবস্থায় থাকে কি দিয়ে? লিঙ্গাল নার্ভের সাথে দুইটা রুট দিয়ে। এইখানে আমরা দেখিয়েছি, এই হলো আমার সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া। ঠিক আছে, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া আমরা যে একটু আগে বলেছিলাম, ওখানে একটা স্টেপ দেখছিলে তোমরা। এইখানে দেখো যে সুপিরিয়র সেলিব্রিটি নিউক্লিয়াস থেকে এরা হচ্ছে যে সিক্রেটোমোটর ফাইবার কিভাবে আসছে, তারপরে নার্ভাস ইন্টারমিডিয়াস, দেন ফেসিয়াল নার্ভ হয়ে কর্ডা টিম্পেনি, জয়েন্ট লিঙ্গুয়াল নার্ভ। ঠিক আছে, এটা ম্যান্ডিবল নার্ভের ট্রাইজেমিনালের ব্রাঞ্চ এ আসবে, তারপরে এটা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়াতে যাবে। এখানে এসে রিলে হবে পোস্ট গ্যাংলিয়া। এই পর্যন্ত হলো প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এরপরে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যাবে এই গ্ল্যান্ডে। ঠিক আছে, তাহলে এই ছবিটা কিন্তু খুব সুন্দর। আমি এটা এরকম ছবি আমরা আগে পাই নাই। তোমরা একটু লাইনে থাকো।
আচ্ছা, তাহলে আসি। তাহলে দেখো যে এখানে দেখো যে আমাদের ব্রেন স্টিম বলি আমরা, এখানে পন্স মিডল অবলাঙ্গাটা থাকে এখানে। এখান থেকে আসে সুপিরিয়র সেলিভারি নিউক্লিয়াস, তাই না? সুপিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াস। সেখান থেকে বলেছে কি যে ফেশিয়াল নার্ভ দিয়ে চলে আসছে, এসে এই দেখো এখানে এসে এটা হয়ে গেছে কর্ডা টিম্পানি আর লিঙ্গুয়াল নার্ভের সাথে, যে ম্যান্ডিবুলার থেকে লিঙ্গুয়াল নার্ভ আসে, এসে সবগুলো একত্র এখানে হয়েছে। তাহলে এখানে দেখো যে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ এখানে আসার পরে এখান থেকে এই পর্যন্ত হলো প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এরপরে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার চলে আসছে সাবম্যান্ডিবুলার তোমার গ্ল্যান্ডে। আবার এখান থেকে দেখো ঘুরে চলে গেছে হচ্ছে আরেকটা ফাইবার কোথায় আসছে, সাবমেরিনাল গ্ল্যান্ডে, এই যে ফেশিয়াল এই কর্ডা টিম্পানি ব্রাঞ্চ থেকে। আবার এই লিঙ্গুয়াল থেকে যেটা আসছে সেটাও চলে গেছে এখানে একটা টাঙে, এখানে একটা ব্রাঞ্চ চলে আসছে সরাসরি তোমার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, আর এখান থেকেও সরাসরি চলে গেছে ইয়েতে। এই লিঙ্গুয়ালটা দেখো সরাসরি চলে যায়, কিন্তু ফেশিয়াল নার্ভটা এখানে এসে রিলে হয়ে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হয়ে আসছে সাবমেরিনাল গ্ল্যান্ডে। আবার ফেশিয়াল আর্টারি থেকে আমরা আরেকটা জিনিস বলেছিলাম, দেখি এটা কোথায় জানি, যে ভেসোমোটর সিম্প্যাথেটিক ফাইবার ফ্রম দ্য প্লেক্সাস অন দ্য ফেশিয়াল আর্টারি। সেন্সরি ফাইবার আসতেছে লিঙ্গুয়াল থেকে। তাহলে আমরা দেখো সিক্রেটোমোটর ফাইবারের মেইনটা আসতেছে হচ্ছে ফেশিয়াল হয়ে কর্ডা টিম্পানি দিয়ে আসবে, তাই না, গ্যাংলিয়াতে। গ্যাংলিয়াতে এসে এটা এই পর্যন্ত প্রি হয়ে গেল, এরপরে পোস্ট গ্যাংলিয়া। আর সেন্সরি ফাইবার যেটা আসবে এটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে থ্রু দা লিঙ্গুয়াল। এই ছবিটাতে কিন্তু খুব সুন্দরভাবে আমি বারবার দেখো খেয়াল করো, এই যে সবুজ কালার যেটা দেখছো ফেশিয়াল নার্ভ এখানে এসে কিন্তু শেষ হয়ে গেছে, দ্যাট মিনস প্রি গ্যাংলিয়নিক ফাইবার, সিক্রেটোমোটর ফাইবার কিন্তু এটা। এখানে এসে সে একটা ফাইবার দিচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক কোথায়, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, আরেকটা দিয়েছে হলো সাবলিঙ্গুয়ালে। আর সেন্সরি ফাইবার যেটা জেলার সেন্সরি ফাইবার দেখো এই লিঙ্গুয়াল নার্ভ দিয়ে, ওরাও একই সাথে এসে গ্ল্যান্ডের মধ্যে আসে, কিন্তু এখানে এসে সে কোনো রিলে সেন্টার নাই, সে ডাইরেক্টলি থ্রু দ্য গ্ল্যান্ড পাস করে চলে গেছে, সরি গ্যাংলিয়াকে পাস করে চলে গেছে গ্ল্যান্ডে। এখানে একটা সাবম্যান্ডিবুলারে, আরেকটা চলে আসছে হলো সাবলিঙ্গুয়ালে। আর এই যে ফেশিয়াল নার্ভের চারিদিকে যে সিম্প্যাথেটিক প্লেক্সাস, এখান থেকে তোমার আসছে হলো তোমার সিম্প্যাথেটিক ফাইবারটা, এটাও দেখো সরাসরি চলে যাচ্ছে, কোনো রিলে শুধুমাত্র মনে রাখবা যে সিক্রেটোমোটর যেটা প্যারাসিম্প্যাথেটিকের সিক্রেটোমোটর ফাইবার যেটা, সেটা ফেশিয়াল নার্ভ দিয়ে আসে একটা হলো প্রি গ্যাংলিয়নিক ফাইবার এই পর্যন্ত, আর এর পরেরটাকে আমরা বলি পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, রিলে হয় এখানে। আর এগুলো এরকে ক্রস করে ভিতর দিয়ে চলে আসে। এই ছবিটা খুবই সুন্দর, এই ছবিটা যদি খেয়াল রাখতে পারো তাহলে দেখবা যে তোমাদের খুব ইজি হবে এটা মনে রাখার জন্য। এখন দেখো যে ওরা কি বলছে, দ্য সিক্রেটোমোটর ফাইবার পাস ফ্রম দ্য লিঙ্গুয়াল নার্ভ টু দ্য গ্যাংলিয়া থ্রু দ্য পোস্টিরিয়র রুট। These are parasympathetic preganglionic fiber that arise in the superior cerebral nucleus. এটা লিঙ্গুয়াল নার্ভ নাকি ভুল হয়ে গেল, আবার কি হলো, মিনিট দ্বারা দেখি। সিক্রেটোমোটর ফাইবার পাস ফ্রম দ্য লিঙ্গুয়াল নার্ভ টু দ্য গ্যাংলিয়া থ্রু দ্য পোস্টিরিয়র রুট। আচ্ছা, these are parasympathetic preganglionic fiber that arise from the superior salivary nucleus and pass through the nervous intermediates till the facial nerve, chorda tympani and the lingual nerve to reach the ganglia on a or relay. আচ্ছা, ওইটাকে একসাথে লিখেছে। postganglionic fiber for the submandibular gland reaches the gland through 5 or 6 branches from the ganglia. Postganglionic fiber for sublingual and anterior lingual glands re-enter the lingual nerve and through the anterior root and travel to the gland through the distal part of the lingual nerve. ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে সমস্যা, তবে ছবিটা খেয়াল রাখলে তোমাদের জন্য ইজি হবে যে সিক্রেটোমোটর ফাইবার কোথা থেকে আসছে, তোমার প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কোথা থেকে আসছে, সেন্সরি ফাইবার গুলো কোন ভাবে আসছে, এই তিনটা জিনিসই এখানে একটু খেয়াল রাখতে হবে। Sympathetic fiber দেখো direct from the plexus around the facial artery. It contains postganglionic fiber arising in the superior cervical ganglia. They pass through the submandibular ganglion. দেখো pass through the submandibular ganglion without relay. আমরা সিক্রেটোমোটরের বেলায় কিন্তু
এই রিলে হয়েছে এই জায়গাটা, তাই না? এই যে রিলে এখানে এসে থেমে গেছে, সে আরেকটা ফাইবার শুরু করছে। কিন্তু যখন সিম্প্যাথেটিকের বেলায় বলছে এটা রিলে হয় না, এরা ওর ভিতর দিয়ে চলে যে ভেসোমোটর ফাইবার টু দ্য সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে দিবে। আর সেন্সরি ফাইবার রিচেস দ্য গ্যাংলিয়া থ্রু দ্য লিঙ্গুয়াল নার্ভ। ওই গ্যাংলিয়ার ভিতর দিয়ে সেন্সরি ফাইবারও যাবে এবং এটা লিঙ্গুয়াল নার্ভ দিয়ে যাবে, যেটা আমি আগে দেখালাম তোমাদেরকে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি আছে এই গ্ল্যান্ডের এখানে দেখো, যে এক্সিশন অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ফর ক্যালকুলাস অর টিউমার is done by incision below the angle of the jaw. That means আমার যে ম্যান্ডিবলের অ্যাঙ্গেল যেটা ঠিক বেস বরাবর আমরা এখানে ইনসিশন দিতে হয়। Since the marginal mandibular branch of the facial nerve passes posterior inferior to the angle of the jaw before crossing it, the incision must place for more than 4 cm below the angle to preserve the nerve. আচ্ছা, আমরা যদি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে, মেইন কথাটা বলা আছে যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার এখান দিয়ে তোমার মেইন ফেশিয়াল নার্ভটা বের হয়। এরপরে এটা 5টা ব্রাঞ্চের কথা আমরা বলেছিলাম, তার একটা ব্রাঞ্চ যাবে জাস্ট বেস অফ দ্য ম্যান্ডিবল দিয়ে সামনের দিকে আসবে, যেটার নাম হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। তাহলে এখানে যদি কোনো ইনসিশন দিতে হয় বেস থেকে 3 to 4 সেন্টিমিটার নিচে আমরা ইনসিশন দিব, তাহলে আমাদের এই নার্ভটা সেভ হবে, কাটা যাবে না। আচ্ছা, এই জায়গায় যদি কখনো আমরা অপারেশন করতে যাই সাবম্যান্ডিবুলার রিজিয়ন, এতক্ষণ আমরা বলেছি সেখানে কি কি নার্ভ রিস্ক থাকে। 4টা নার্ভ দেখো, একটা হলো লিঙ্গুয়াল নার্ভ, একটা হলো নার্ভ টু দ্য মাইলোহাইড, হাইপোগ্লোসাল নার্ভ অ্যান্ড মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। ঠিক আছে, লিঙ্গুয়াল নার্ভ, নার্ভ টু মাইলোহাইড, হাইপোগ্লোসাল নার্ভ অ্যান্ড মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। এই 4টা নার্ভ, এটা মনে রাখবে। এগুলো কিন্তু হলো ক্লিনিক্যালি, তোমাদের ক্লিনিক্যাল পার্টে দেখবে দেওয়া আছে, তাহলে এটা অনেক সময় জিজ্ঞাসা করে। আচ্ছা, তাহলে মোটামুটি দেখো যে আমরা শেষ করে আসছি। এখানে শুধু আমি বলেছি যে প্রথম দিকের অংশ তোমরা ভাইভাতে নাও ধরতে পারে। আমি একদম প্রথমে চলে যাচ্ছি, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। আমরা প্রথমে যেগুলো পড়েছি এগুলো আসলে ভাইভাতে না হলেও তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে অত্যন্ত জরুরি। হ্যাঁ, আমরা ফার্স্ট স্লাইড থেকে যাচ্ছি, খুব দ্রুত যাব আমি। এখানে দেখো যে স্ট্রাকচার অ্যান্টিরিয়র রিজিয়নে আমরা বলছি কি কি স্ট্রাকচার আছে, এটা ছবি দেখে মনে রাখো। এগুলো হয়তো ভাইভাতে তোমাদের অত বেশি ধরবে না, এই ছবিটা ইম্পর্টেন্স আছে। ডিপ ফাসা, এখানে ডিপ স্ট্রাকচার, এখানে অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য রিলেশন, এগুলো এত বেশি তোমার ধরবে না। এই ফ্লোর কে কে তৈরি করে কিভাবে, এটা খেয়াল রাখতে হবে, এই যে মাসেলগুলো। তারপরে স্ট্রাকচার, এখানে যেটা বলছিলাম যে সুপ্রাহাইড মাসেল আর ইনফ্রাহাইড মাসেলের নামগুলো তোমাদের দেখবা বইতে খুঁজলে পাবা, বা এখানেও তো আমি দিয়ে গেছি। ইনফ্রাহাইড মাসেল এখানে এই যে 4টা, আবার সুপ্রাহাইড মাসেলের নামও দেওয়া আছে দেখবা। আর এগুলো তোমাদের নিজেদের জানার জন্য একটু দেখে নিও, ভাইভাতে লাগবে না এগুলো। এই যে ইনফ্রাহাইড মাসেল কোনগুলো, সুপ্রাহাইড মাসেল কোনগুলো, এখানেই দেখবা যে নাম দেওয়া আছে। এই যে সুপ্রাহাইড মাসেল এখানে দেখো জেনি হাইওয়ে, ডাইগাস্ট্রিক, মাইলোহাইড, ডিস্টাল হাইওয়ে, 4টা মাসেল দেখানো আছে। আর ইনফ্রাহাইড মাসেলের নামগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে প্রথম 4টা, এগুলো মনে রাখতে হবে এখানে অন্তত ভাইবার জন্য এইটা। আর বাকি সামনে যেগুলো আমরা বললাম ওগুলো না হলেও চলবে, তবে নিজেদের জানার জন্য এটা লাগবে। ক্লিনিক্যাল অ্যানাটমি অবশ্যই লাগবে, মিড লাইনে সোয়েলিং হলে কোথায় কি সোয়েলিং হতে পারে, কোন রিজিয়নে কোনটা। আর ট্রাকিওস্টমিটা একটু মনে রাখবা, স্টেপগুলো কি, ট্রাকিওস্টমি কি জিনিস এবং কোন কোন লেয়ার কেটে আমরা ট্রাকিওস্টমি করা হয়। এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল থেকে শুরু করে যতগুলো স্লাইড আমি শো করেছি, এখানে সাবডিভিশন, এই সাবডিভিশনের ছবি, প্রত্যেকটা সাবডিভিশনের আবার বাউন্ডারি এবং কন্টেন্ট আলাদা আলাদা ভাবে আমি দেখিয়েছি ছবি দিয়ে। এগুলো সবগুলো পড়ে রাখতে হবে, তাই না? তারপরে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, কন্টেন্ট, ফ্লোর অফ দা ক্যারোটিড ট্রায়াঙ্গেল যেগুলো আছে ছবি দেওয়া, কন্টেন্ট গুলো মনে রাখবা। ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা বেশি ধরে পরীক্ষাতে, যেহেতু এটা ইম্পর্টেন্স বেশি। মাসকুলার ট্রায়াঙ্গেলে বাউন্ডারি আর এগুলো মাসেল কি কি আছে মনে রাখলেই হবে। কমন ক্যারোটিড আর্টারি বললাম যে একেবারে আর্চ অফ দ্য আর্টারি থেকে শুরু করে কিভাবে কমন ক্যারোটিড আর্টারি উঠে আনটিল বাইফার্কেশন পর্যন্ত জানা থাকতে হবে। কোন লেভেলে এটা ইন্টারনাল এক্সটার্নাল বাইফার্কেট করে, কোন ভার্টিক্যাল লেভেলে, কোন ডিস্ক বরাবর, সামনে কোন স্ট্রাকচার বরাবর,
এগুলো জানতে হবে, এটা আমি বলে দিয়েছি সামনে, তাই না? কমন ক্যাভিটি হচ্ছে এই যে আপার বর্ডার অফ দা থাইরয়েড কার্টিলেজ, এখানে সেটা দুটো ভাগ হয়ে যাবে, এক্সটার্নাল ইন্টারনাল। তারপরে ক্যারোটিড সাইনাস ক্যারোটিড বডি কি জিনিস সেটা শর্ট নোট হিসাবে শিখে রাখবে। ভাই ফিজিওলজিতে তো প্রায় ধরে, অ্যানাটমিতে আমরা মাঝে মধ্যে ধরে থাকি। ক্লিনিক্যাল অ্যানাটমি দিয়েছি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ডিটেলস, কোন রকম ফাঁকি দেওয়ার সুযোগ নাই, যা যা এখানে আছে সবগুলোই তোমাদের জন্য আমি উঠিয়ে দিয়েছি, যেগুলো লাগবে। ব্রাঞ্চগুলো মিস করা যাবে না, ছবিটা মনে রাখার চেষ্টা করতে হবে। সাবম্যান্ডিবুলারে সেলিভারি গ্ল্যান্ডগুলো আমি এখানে দেখিয়েছিলাম। সাবম্যান্ডিবুলার রিজিয়ন, এই যে সুপ্রাহাইড মাসেলের এখানে নামগুলো দেওয়া আছে, সেটা মনে রাখবা। তারপরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যা যা বলেছি সবগুলোই মনে রাখতে হবে। মোটামুটি গ্ল্যান্ড সম্বন্ধে, গ্ল্যান্ডের লোকেশন কোথায়, কয়টা বর্ডার, কয়টা সারফেস, এখানের সাথে ফেসিয়াল আর্টারি রিলেশন কি, ফেসিয়াল ভেইন, তার মানে হলো এই তিনটা সারফেসের রিলেশন গুলো একটু মাথায় রাখবা। আর এদিকে তো আমরা নার্ভের রিলেশন দেখিয়েছিলাম। ডিপ পার্টের রিলেশন, ডাক্ট কোথায়, ডাক্টের আরেকটার নাম হচ্ছে ওয়ার্ডমস ডাক্ট, এটা মাথায় রাখতে হবে। সাবম্যান্ডিবুলারে কোথায় ওপেন করে এটা আমরা দেখিয়েছি। এইটা অবশ্যই তোমাকে পরীক্ষার সময় এরকম দেখাতে বলে যে টাঙের এই কোন জায়গাটা আমাকে দেখাও তো, ঠিক আছে? এটা জানতে হবে। ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এগুলো তো কমন। নার্ভ সাপ্লাই মাস্ট। আর সাবলিঙ্গুয়ালেরও ছোট করে এখানে দেওয়া আছে। আর হলো আমরা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া সম্বন্ধে একটু জানবো, গ্যাংলিয়াতে কি কি ফাইবার আসে, কোনটা কিভাবে সাবম্যান্ডে সাপ্লাই দেয়। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পড়া। কানেকশন দেওয়া আছে, ক্লিনিক্যালি আমরা এটা দিয়ে দিয়েছি কেন ইম্পর্টেন্ট, ইনসিশন, এখানে কোন কোন নার্ভ গুলো কাটা যেতে পারে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারির সময়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু বড় হলেও তোমাদের কিন্তু আমি কমাই দিলাম, কারণ হলো অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল যেখান থেকে শুরু করেছি তার আগে শুধু সুপ্রাহায়োইড, ইন্ট্রাহায়োইড মাসেল আর মিড লাইনের স্ট্রাকচার তো একটু খেয়াল রাখলেই হবে, ছবিটা দেখে মনে রাখতে পারবা কি কি আছে, ওটা লাগবে। আর একটা জিনিস আমি বলি, তোমরা এই মাঝে মাঝে পরীক্ষা পিছনের কথা বলো কেন? তোমাদের জন্য আমার যা কষ্ট হইতেছে, আমি এত কষ্ট করে প্রত্যেকটা জিনিস, যারা বই নাও না এই দোহাই যাতে না দিতে পারো, আমি বইয়ের থেকে উঠায় যেখান থেকে আমি ছবি কালেকশন করে তোমাদের বোঝার সুবিধার্থে করে দিচ্ছি। ইভেন হলো আমি শনিবার ক্লাস নেই, সোম মঙ্গল, মাঝখানে পুরা 2 দিন তোমরা পাও, বুধবারে যে হচ্ছে তোমার কারণ আমি তো বৃহস্পতি এবং শনি এই জন্যই ক্লাস নিচ্ছি, যাতে এরপরে তোমরা 2 থেকে 3 দিন সময় পাও। এরপরে যদি পরীক্ষা পিছনে কথা বলো তাহলে তো খুব খারাপ লাগে। সুতরাং যে কোনো অবস্থাতে পরীক্ষা পিছানো যাবে না, ফিক্সড ডেটে পরীক্ষা হবে, কারণ সামনে আবার এমবিবিএস পরীক্ষা, তোমাদের তো ডেন্টালের পরীক্ষা, আমাদের অ্যানাটমি শেষ হয়ে গেছে, সামনে আবার এমবিবিএস এর পরীক্ষা আসছে, দেখা যাবে তখন ম্যাডাম স্যার অনেক সময় ক্লাস নিতে পারবে না, সুতরাং এগুলো আমাদেরকে ওইভাবে শেষ করতে হবে। তাহলে তোমাদের আগামী বুধবারে যতটুকু বলে দিচ্ছি আমি এতটুকু তোমার এক্সামিনারদের হিন্টস দিয়ে দেবো, ওনারা এগুলোই তোমাদের জিজ্ঞাসা করবে। আমি তো কমাই দিলাম প্রথম থেকে, মোটামুটি 4-5টা স্লাইড তো কমাই দিচ্ছি আগে থেকেই। হ্যাঁ, আর বাকিগুলো তোমাদের নিজেদেরই লাগবে, কারণ এই সমস্ত এরিয়াতে তোমরা ফেসিও ম্যাক্সিলারি সার্জারি যা যখন করতে চাইবা তখন এই জায়গার অ্যানাটমি গুলো খুব ভালো করে জানতে হবে। এই জন্য প্রতিটা জিনিস পড়ার সময় পাশে তোমার ছবি রেখে পড়ার চেষ্টা করবা। তাহলে আমি শেষ করছি। আর দেখি, আমার মনে হয় রেকর্ডিং এ একটু ঝামেলা আছে, এই জন্য তোমাদের আমি স্ন্যাপশট নিয়ে রাখতে বলছি, আর তা না হলে যদি এটা পাওয়ার পয়েন্টে আপলোড করে দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা জি স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। আসসালাম।